السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا بأهلها، فقال: يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين. فقال اقلبها عليه وعليهم فإن وجهه لم يتعمر في ساعة قط، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هر لحظه های مؤمن نیشان ریان، هر لحظه های مؤمن نیشان ریان، کردار میں گفتار میں اللہ کی برہان، قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر ہے تو بنتا ہے مسلمان. ہمسایہ جبریل امی بندہ خاکی، ہمسایہ جبریل امی بندہ خاکی، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشاں. لا الہ الا اللہ، لا إله إلا الله، 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজ 6 জমাদিউস সানি 1447 হিজরি, জমাদিউস সানি মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল কাজ থেকে অবসর গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জুমার দিন, শ্রেষ্ঠ কাজ জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরা হজের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবের ভয় করো, তোমার রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প একটা ভয়ঙ্কর ব্যাপার। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা সেদিন, তারাউনাহা তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত হামালান হামলাহা ওয়া তারান নাস সুকার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কথা, মহাপ্রলয়ের দিনের কথা সূরা হজের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো। কেন ভয় করবে? ইন্না যালযালাতাস সাআ শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন হবে, ভূমিকম্প হবে, এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা সন্তানকে দুগ্ধ পান করায়। যখন দুধ পান করায়, মায়ের মনোযোগ সন্তানের দিকেই থাকে, আর কোনো দিকে তার তখন মনোযোগ থাকে না। তার চাওয়া এটাই যে তার সন্তান দুধ খেয়ে পরিতৃপ্ত হবে। যখন সন্তানের পেট ভরে যাবে, তখন অটোমেটিক্যালি স্তন থেকে মুখ সরিয়ে ফেলবে, মার মনোযোগ ওই দিকে থাকে। কিন্তু কিয়ামতের বিভীষিকা এমন একটা বিভীষিকা হবে, ওই দিন যে মা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, সেই মা ওই সন্তানকে ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেসব মহিলারা গর্ভবতী, বাচ্চা প্রসব করবে, অটোমেটিক্যালি ভয়ে তাদের পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, কোনো ডাক্তার লাগবে না। এমন একটা ভয়ঙ্কর বিভীষিকা হবে। ওয়া তারান নাস সুকারা, মানুষকে দেখতে পাবে তারা নেশাগ্রস্ত অবস্থায় তারা দৌড়াচ্ছে।
ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত অবস্থায় নেই, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসছে। এই আযাবের ভয়ে তারা দৌড়াচ্ছে, দিক বিদিক দৌড়াচ্ছে। তারা নেশাগ্রস্ত মানুষের মতো টাল মাটাল হয়ে দৌড়াচ্ছে। কোন দিকে গেলে এই আযাব থেকে তারা রক্ষা পাবে সেই দিকে তারা দৌড়াচ্ছে। আমরা গত শুক্রবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখেছি, গতকালকেও ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়ে দেন। কিয়ামতের ময়দানে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া দিয়ে আমাদেরকে দেখিয়ে দেন। যে নাড়াচাড়ার কারণে আমরা নিজেদের ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম, রাস্তায় চলে এসেছিলাম, আমাদের ঘরের মধ্যে কি আছে ওইটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। আগে নিজের জীবনটা বাঁচাতে হবে। আমার পরিবারে যারা আছে, আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে বাঁচাতে হবে। এরপরেও তো অনেকে বাঁচতে পারে নাই। অনেকেই হার্ট অ্যাটাক করেছে এখনো হসপিটালে, অনেকেই আহত হয়েছে এখনো হসপিটালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ওয়ানিবু, তোমরা ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে। ফিরে তো এখানে আসতেই হবে, তোমার রবের দিকে তোমরা ফিরে আসো। ওয়াসলিমু লাহ, তোমার রবের হুকুমের প্রতি মাথা ঝুঁকিয়ে দাও। তোমার রব যা বলেন সেগুলো তুমি পালন করো। তোমার রব যা যা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে তোমার রবের হুকুমগুলোকে তুমি পালন করো। তখন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, আযাব আসার আগে তোমার রবের দিকে তুমি ফিরে আসো। আযাব আসার আগে তোমার রবের কাছে তুমি মাথা ঝুঁকিয়ে দাও। আযাব আসার আগে তোমার রবের কাছে তুমি আত্মসমর্পণ করো। ওয়াসলিমু লাহ, আযাব আসবেই, আযাব আসার আগে তুমি এগুলো করো। কারণ আযাব যখন এসে যাবে তখন আর তুমি রবের আনুগত্য করার সুযোগ পাবে না। আযাব যখন চলে আসবে তখন তুমি তোমার রবের দিকে ফেরার আর কোনো সুযোগ পাবে না। কথা তো ঠিক না? হলে আমরা গত শুক্রবারে যা দেখলাম, যে ছেলেটা মারা গেল সে গিয়েছিল গোশত কেনার জন্য, সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র, ঠিক না? মা বাবা অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে সবচেয়ে মেধাবী ছেলেটাকে তো ডাক্তার বানায়। ডাক্তার বানানোর জন্য ছেলেটা লেখাপড়া করছে, অথচ ছেলেটা ওইখানে দেয়াল পরে ওইখানেই মারা গেল। মা হসপিটালে। হ্যাঁ, মাও তো পরে মারা গেছে, হসপিটালে ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যখন মৃত্যু চলে আসবে তখন তোমাকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। আল্লাহর আযাব যখন আসবে তখন এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। আমি যে হাদিসখানা পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, তুমি ওই এলাকাটাকে উল্টিয়ে দাও। ওই এলাকাটাকে উল্টিয়ে দাও মানে কি, ধ্বংস করে দাও, যে কোনো ভাবে, ভূমিকম্প দিয়ে হোক, আগুন দিয়ে হোক, যেভাবে হোক ধ্বংস করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরাফাতা আইনিন। আল্লাহ, ওইখানে তো আপনার এমন একজন বান্দা আছেন যে কখনো আপনার নাফরমানি করে নাই। আপনার একজন নেককার বান্দা আছেন ওইখানে, একজন বা অনেকজন নেককার বান্দা আছেন। তারপরে কি ওই এলাকাকে আমি ধ্বংস করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فقال أقلبها عليه وعليهم فإن وجهه لم يتعمر فيا ساعة قط। ওই নেককার বান্দাকে সহ ধ্বংস করে দাও। আল্লাহর আযাব যখন আসবে, এক এলাকার মধ্যে যখন আল্লাহর আযাব আসবে, তখন নেককার আর বদকার দেখবে না, সবাইকে ধ্বংস করে দিবে। 2 দিন আগে বনানীতে অরাইল বস্তি পুড়ে গেছে না, অনেকগুলা ঘর পুড়ে গেছে না, ওইখানেও তো আল্লাহর অনেক নেককার বান্দা ছিল। মানুষ আল্লাহর নাফরমানি করতে 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 এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক গজব দিতে থাকবেন, ছোট ছোট আযাব দিতে থাকবেন, অল্প অল্প। গত জুমাতে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় আযাব দেওয়ার আগে আমি ছোট ছোট আযাব দিয়ে তোমাদেরকে সতর্ক করে দিব, যেন তোমরা ফিরে আসতে পারো। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আযাব আমাদেরকে সতর্ক করে দেয়া। ধ্বংস করে যদি দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিমাণ নাফরমানি আমরা করছি সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, একটা নাফরমানির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানার কারণে, কি হুকুম? শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে মাছ ধরা নিষেধ, এই হুকুম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, একটা হুকুম। আর আমরা একটু চিন্তা করি, আমরা প্রতিদিন আল্লাহর কয়টা হুকুম মানি আর কয়টা হুকুম মানি না। আমি মুসলমান, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। ঈমান আনার পরে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আল্লাহর হুকুম সালাত আদায় করা ওয়াক্ত মতো, ঠিক না ভাই? সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা, এটা হচ্ছে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ, প্রধান কাজ। আল্লাহ রাসূল তো বলেছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য এটাই, ওরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। না হলে চেহারা সুরা সব এক। আমাদের দাঁড়িয়ে আছে, অনেক হিন্দুদেরও দাঁড়িয়ে আছে, আমরা টুপি লাগাই, অনেক হিন্দুরাও টুপি লাগায়, শিখ তারা পাগড়িও পড়ে। এই যে ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, আমরা কয় ওয়াক্ত নামাজ আমরা পড়ি? একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লা'নাতুল্লাহি হুমুজ জালিমুন, আলা লা'নাতুল্লাহি হুমুল কাযিবুন। যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। যারা জালেম, মানুষের উপর জুলুম করে, তাদের উপর আল্লাহর লানত। সারাদিন কি পরিমাণ মিথ্যা কথা বলি, সারাদিন কি পরিমাণ জুলুম করি। জুলুম মানে শুধু মানুষকে মারা নয়। আমরা তো মনে করি জুলুম মানে শুধু মানুষকে মারা না, কাউকে কটু বাক্য বলে, খারাপ ভাষায় কথা বলে, এটাও জুলুম। কারো মনে কষ্ট দিয়ে কথা বলা, সেটাও জুলুম। আমরা কি পরিমাণ আল্লাহর এই নাফরমানি গুলো করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাফরমানির জন্য তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন নিজেদের ভুল বুঝতে পেরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে মাফ চান, আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওরা একজন একজনকে হত্যা করবে। আল্লাহ নির্দেশ, পরিবারের সবাই একজন একজনকে হত্যা করবে। বাবা সন্তানকে হত্যা করবে, স্বামী স্ত্রীকে হত্যা করবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য সূর্যের আলো নিভিয়ে দিলেন, তারপর তারা একজনকে একজন হত্যা করলো, মারলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন। অথচ আমরা উম্মতে মুহাম্মাদি, রহমতে আলম, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, শাফিঈ মাহশর, সাকিয়ে কাউসার,
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহ আমাদেরকে এমনিতেই মাফ করে দেন, কিছু নেক আমল করার কারণে। মাফ চাইতেও হয় না। তার মধ্যে একটা হচ্ছে এই যে আজকের এই মজলিস, আমরা এখানে এসেছি কেন? ভাই কথা বলবেন। আমরা এখানে এসেছি কেন? নামাজ আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য তো নাই, ঠিক না? আমাদের উদ্দেশ্য এটাই শুধু, আমি একমাত্র আমার রবের হুকুম পালন করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবের দরবারে সিজদা দেওয়ার জন্য আমি এসেছি, ঠিক না? আমি সালাত আদায় করব, সালাত আদায় করে আল্লাহর দরবারে আমার অতীতের গুনাহগুলো মাফ চাইবো, ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয় এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। এটাই তো। আল্লাহ রাসূল বলেন, এইরকম মজলিসে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেমন মজলিস? যে মজলিসে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, এই ধরনের মজলিসের মধ্যে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। গুনাহ মাফ করে দিয়ে এখানে শেষ নয়, আল্লাহ রাসূল বলেন ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আমরা শুধু এখানে বসে না আছি, ঠিক না? আমাদের কোনো কষ্ট তো হচ্ছে না, মুখে কিছু পড়ছিও না, শুধু আল্লাহকে খুশি করার জন্য কিছু দ্বীনি কথাবার্তা শুনছি। আল্লাহর জিকির হচ্ছে, এখানে আল্লাহর কথা, রাসূলের কথা আলোচনা করা হচ্ছে। এই মজলিসের মধ্যে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন। এই সুযোগ আর কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহর গজব আসবে, যে এলাকার মধ্যে আসবে, ওই এলাকার সবাইকে ধ্বংস করে দিবে। ওইখানে ভালো মানুষ খারাপ মানুষ এটা দেখবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমরা ফিরে আসো, ওয়াসলিমু লাহ, তোমাদের রবের কাছে মাথা ঝুঁকিয়ে দাও, তোমাদের রবের হুকুমগুলো পালন করো, তোমাদের রবের কাছে তোমরা আত্মসমর্পণ করো। কখন আসবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই। আযাব আসার আগেই তোমার রবের দিকে তোমরা ফিরে আসো, তাহলে কি হবে? তুম্মা লা তুনসারুন, তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। একই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন আল্লাহর কাছে ফিরে আসার জন্য। কখন আসতে হবে সেটাও বললেন, না আসলে কি হবে সেটাও বললেন, আসলে কি হবে সেটাও বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহর আযাব আসার আগে, তোমাদের রবের আযাব আসার আগে তোমাদের রবের কাছে ফিরে আসো। যদি আযাব আসার আগে তোমাদের রবের কাছে ফিরে আসো, তাহলে তোমরাই সাহায্য প্রাপ্ত হবে। না হলে আযাব তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে। গত শুক্রবার থেকে গতকালকে বৃহস্পতিবার পর্যন্ত, আজকের খবরটা এখন আমরা জানি না, বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে হয়েছে, আরো কোথায় জানি বার্মাতে হয়েছিল। গতকালকে দেখেছিলাম টেকনাফে বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। হবেই তো। আপনারা অবাক হন, আমরা অবাক হই না। কেন অবাক হই না? হাদিসগুলো তো আমরা পড়েছি। আল্লাহ রাসূল তো বলেছেন কেন ভূমিকম্প হবে। প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মোড়ে মোড়ে বিশাল বিশাল বিলবোর্ড। সুন্দরী নারীরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে এই জিনিসটা ব্যবহার করেন। হেসে হেসে আমাদেরকে দাওয়াত দিচ্ছে। ভূমিকম্পের অন্যতম কারণ। ভূমিকম্প থেকে বাঁচতে চান, বিলবোর্ড গুলো ফেলেন। ওইসব বিলবোর্ড গুলো ফেলেন। বেবিচার কমান, বেবিচার বন্ধ করে দেন। বেহায়াপনা, বেলেল্লাপনা বন্ধ করে দেন।
না হলে আল্লাহর এমন আযাব আসবে, নিজের জীবন তো দূরের কথা, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন মুরব্বী আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব হযরত খুব সুন্দরভাবে বলেন, আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্প হলে একসাথে কয়েকশো মানুষ মারা যায়। কিছুদিন আগে তুরস্কে হলো, ফিলিপাইনে হলো, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে যখন ভূমিকম্প হয় যদিও ক্ষয়ক্ষতি হয় অল্প হয়। কারণটা কি? হযরত জিনিসটা এভাবে ব্যাখ্যা করেছেন, এই দেশে এখনো এমনও ছোট ছোট বাচ্চারা আছে যারা ফজরের নামাজের আগে পরে কোরআন তেলাওয়াত করে। আছে কিনা? বাংলাদেশে এখন এমন এমন মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। ঢাকা শহরকে তো বাংলাদেশের রাজধানী বলে, আর আমি বলি ওই মাদ্রাসার রাজধানী হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে এদিকে প্রত্যেক বিল্ডিং এ বিল্ডিং এ মাদ্রাসা। আর মাদ্রাসাগুলোর মধ্যে কি পড়ায়? আর কিছু না হোক বিসমিল্লাহ তো পড়ায়। বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, সূরা নামলের একটা আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। লাভ কি? একটা হরফ, এক আয়াতের একটা হরফ যখন পড়বে সে 10টা নেকি পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আওয়াজ দিয়েন, আওয়াজ দিয়েন। আমরা আওয়াজ না দিতে দিতে আমরা বোবা হয়ে গেছি। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এগুলা মুসলমানদের আওয়াজ, এগুলা মুসলমানদের জিকির। চলতে ফিরতে উঠতে বসতে এগুলো আমাদের মুখে মুখে থাকা দরকার। বলছিলাম একটা হরফে 10টা নেকি, একটা হরফে 10টা নেকি। আল্লাহ আল্লাহ বলার জন্য আলিফ লাম লাম হা 4টা হরফ। আল্লাহ শব্দটা বললাম, আল্লাহ শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে, 4টা হরফে আমি 40টা নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই নেকির জন্য আমি দরখাস্ত করতে হয়নি। এই যে ছোট ছোট বাচ্চাগুলা যখন আমরা ঘুমিয়ে থাকি, মা বাবা ঘুমিয়ে থাকে, এই বাচ্চাগুলা মাদ্রাসার মধ্যে ঘুম থেকে উঠে ওযু করে পড়ে, কোরআন তেলাওয়াত করে। কিছু কিছু আল্লাহর খাস বান্দারা, বুজুর্গ বান্দারা চোখের পানি ফেলে শেষ রাতে উঠে আল্লাহর বান্দাদের হেফাজতের জন্য কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে দোয়া করেন। এদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে এখনো টিকিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে। আল্লাহ বলেন তুমি ফিরে আসার জন্য আমি প্রত্যেকদিন 5 বার তোমাকে দাওয়াত দেই, তোমাকে ডাকার ব্যবস্থা করি। তুমি যে ঘরে আছো ওই ঘরে তুমি থাকতে পারবে না তো, ওটা তো তোমার ঘর নয়, ওটা তোমার ঘর নয়, ওইখানে তুমি থাকতে পারবে না। থাকতেই যদি পারতাম, গত শুক্রবারে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমরা ঘর থেকে বের হয়ে রাস্তায় আসতাম না, ঠিক না? এই ভাই ঠিক কিনা? আমরা ঘর থেকে বের হয়ে রাস্তায় এসেছিলাম না? এর পরেও তো গত সপ্তাহে দেখেছি টেলিভিশনের বিভিন্ন নিউজের মধ্যে নরসিংদীর অনেক মানুষ, তারা যারা ফ্ল্যাট বাড়িতে থাকতেন তারা খোলা রাস্তায় ঘুমাচ্ছে আতঙ্কে। ওই বিল্ডিং এ থাকবো না, ওই বিল্ডিং এ ঘুমাবো না। অথচ কত রক্ত পানি করা টাকা, কত শ্রম, কত কষ্টের টাকা, নিজের শ্রম, মেধা, শারীরিক পরিশ্রম সবকিছু বিল্ডিং এর মধ্যে দিলাম, থাকার কোনো সুযোগ নাই। এই জন্য তো আল্লাহর আশিক বলেন, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। এই তোমার এই ধন সম্পদ, এই রাজপ্রাসাদ, এগুলা তোমার নয়, তোমার নয়। এগুলা তোমাকে ছেড়ে দিতে হবে, না হলে এগুলো তোমাকে ছেড়ে যাবে। আছে না অনেক বিল্ডিং এর, অনেক বড় বড় বিল্ডিং এর মালিক এখন ফকির, ভাতও পায় না। আছে কিনা? আমার অনেক কোটিপতি, সব কিছু আছে, খাবারের কোনো সুযোগ নাই, নাকে মুখে স্যালাইন,
কোনো কিছুই খাওয়া যাবে না, শুধু পানি। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিয়ে শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল তোমার কারীম, তোমার সম্মানিত রবের ব্যাপারে, যে রব সব সময় তোমার পাহারাদারি করেন, এমনকি তুমি যখন ঘুমিয়ে থাকো তখন পর্যন্ত তোমার পাহারাদারি করেন। একটা পিঁপড়ে যদি কানের ভিতরে ঢুকে, তার কি ঘুম হবে? কি ভাই কথা বলেন? একটা পিঁপড়ে যদি কানের ভিতরে ঢুকে, তার কি ঘুম হবে? পুকুরের মধ্যে যারা ডুব দেয়, গোসল করে সাগরের মধ্যে যখন ডুব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন আমি তোমাকে হেফাজত করি, না হলে সাপ তোমাকে কামড়ে এখানে শেষ করে ফেলতো। বান্দা তুমি ঘুমাও, তুমি যখন ঘুমাও তখন ঘুমের মধ্যে আমি তোমার রব, আমি তোমার পাহারাদারি করি, আমি যে তোমার রব, সেই রবের দায়িত্ব পালন করি। আফসোস বান্দা, ঘুম থেকে যখন তুমি উঠো, যখন সকাল হয়, যখন তুমি নতুন সূর্য দেখো, তুমি তোমার সেই রবকেই ভুলে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, তোমাকে কে ধোঁকা দিল তোমার রবের ব্যাপারে? এত সম্মানিত রব, কারীম বুজুর্গ রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিল? তুমি তোমার রবকে ফেলে কোথায় যাচ্ছ? ঠিক আছে, তোমাকে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে একবার চ্যালেঞ্জ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে 4 বার চ্যালেঞ্জ করেছেন। শয়তান বলেছে, আল্লাহ আমি ধোঁকা দিতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন তোর ধোঁকা থেকে ফিরে এসে আমার দরবারে 2 হাত তুলে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করতেই থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খুব সংক্ষেপে বলছি, সময় কম। এক হাদিসের মধ্যে জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ এই মানুষ এত নাফরমানি করে, আমার তো সহ্য হয় না। এই জমিনের উপর থেকে এত নাফরমানি করে এরা তো ভুলে গিয়েছে সেই জমিনের নিচে, মাটির নিচে ওরা আসতে হবে। আল্লাহ আপনি যদি বলেন, আপনি যদি হুকুম দেন, আমি ওদেরকে গ্রাস করে ফেলবো, গিলে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে বলে, এই বান্দা যদি তোমার যদি হয় তাহলে তুমি তাকে গিলে ফেলো, আর বান্দা যদি আমার যদি হয়, আমি অপেক্ষায় আছি কখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে। বান্দা যদি আমার হয়, আমি আমার রহমতের দরজাগুলো খুলে দিয়ে আমি অপেক্ষায় আছি কখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে। কিভাবে মাফ চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের আরেক জায়গা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে মাফ চাও। বান্দা তুমি ভুল করেছো, গুনাহ করেছো, তোমার রব আছে, তোমার রবের কাছে মাফ চাও। তুম্মা তুবু ইলাইহি, মাফ চেয়ে তোমার রবের কাছে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। নামাজ পড়তে পারো নাই ওয়াক্ত মতো, মনে হয়েছে হায় হায় আমি তো ফজর নামাজটা পড়তে পারলাম না, যখনই ঘুম থেকে উঠেছ কাজা পড়ে ফেলো। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, প্রথমে মাফ চাও, আল্লাহ সময় মতো ফজর নামাজ আদায় করতে পারিনি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাকে যথাসময়ে যোহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এটাই হচ্ছে সুম্মা তুবু ইলাইহি। প্রথমটা হচ্ছে ইস্তাগফিরু রাব্বাকুম, যথা সময়ে নামাজ আদায় করতে পারি নাই, সের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম, নামাজ আদায় করলাম, কাজা আদায় করলাম। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর মাফ চাওয়ার পরে যোহরের নামাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, যদি তুমি তোমার রবের কাছে মাফ চাও, মাফ চেয়ে ক্ষমা চেয়ে তোমার রবের দিকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনটাকে আমি সুন্দর করে দিব। সুবহানাল্লাহ, কেমন কথা! তোমার চারিদিকে অশান্তি,
এই অশান্তি আর থাকবে না। তোমার জীবনকে আমি সুন্দর করে দিব, তোমার জীবনকে আমি পবিত্র করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফল, তারাই সফল যারা সালাত আদায় করেছে, জিকির করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওয়া যাকারা ইসমা, রবের জিকির করেছে, আল্লাহর জিকির করেছে, রব্বিহি, তার রবের, ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করেছে। সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। কিভাবে? ওয়াক্ত মতো। কোন সময়? জামাতের সময়। ঠিক তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ রাসূল বলেন, যে সম্প্রদায়ের কিছু লোক গুনাহের কাজে লিপ্ত হয়, গুনাহের কারণে ভূমিকম্প হয়, গুনাহের কারণে অগ্নিকাণ্ড হয়। কি কি গুনাহ সেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে সম্প্রদায়ের কিছু লোক গুনাহের কাজে লিপ্ত হয়, অতঃপর অবশিষ্ট লোক যারা গুনাহ করে না তারা, এবং এদেরকে বলে এটা পরিবর্তন করতে সক্ষম হয়, কিন্তু তারা ওইটা করে না। আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন, আলা ইউশাকু আন ইউআম্মাহুমুল্লাহু বিইকাব আই ক্বাবলা আন ইয়ামুতু কামা ফি রিওয়ায়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কর্তৃক ওই সম্প্রদায়ের সকলের উপর যথাশীঘ্র আযাব নাযিল করার সম্ভাবনা আছে। অর্থাৎ মনে করেন একটা এলাকা, এই এলাকার মধ্যে যখন পাপাচার হচ্ছে, কিছু মানুষ পাপাচার করছে, সবাই তো আর করছে না, আবার কিছু মানুষ অবশিষ্ট আছে, যারা অবশিষ্ট আছে পাপের কাজ করছে না, তাদের ক্ষমতা আছে এই পাপটা বন্ধ করার, এই পাপটাকে পরিবর্তন করার, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই পাপ কাজ করো না, এটা ঠিক না, এটা করলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে, দুনিয়াতে অশান্তি হবে, পরকালে অশান্তি হবে। এইভাবে তাদেরকে বুঝিয়ে যদি ওই পাপ কাজটা যদি বন্ধ না করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে সবার উপর আযাব আসার আশঙ্কা রয়েছে। আল্লাহ রাসূলের কথাগুলো কি সত্য বলে প্রমাণিত হচ্ছে এখন? কি ভাই কথা বলেন? আল্লাহ রাসূল যে বলছেন, এই যে হাদিস আমি যে নোট করে এনেছি, এই যে কথাগুলো প্রত্যেকটা শব্দ কি সত্য বলে প্রমাণিত হচ্ছে? সততা খুঁজে পাচ্ছেন আপনারা? যেখানে অগ্নিকাণ্ড হয়েছে, যেখানে অগ্নিকাণ্ড হয়েছে, যে এলাকায় হয়েছে, ওই এলাকা তো সবগুলো পুড়ে গেছে। 15 সোনা কয়টা ঘর জানি পুড়ে গেছে, ঠিক না? যে এলাকায় ভূমিকম্প হয়েছে, যে যে এলাকার বিল্ডিং ধসে গেছে, যারা মারা গেছে, যারা হসপিটালে আছে, তাদের কি অবস্থা? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম কি, যতক্ষণ পর্যন্ত পাপাচার বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি বন্ধ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সতর্কতামূলক এই ধরনের গজব আসবে। এই গজব আসতে আসতেও যদি আমরা সতর্ক যদি না হই, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। কালিমা পড়ার সুযোগ পাবো না, কালিমাও পড়ার সুযোগ পাবো না, লাশও খুঁজে পাওয়া যাবে না। হয় না কি ভাই? ওই যে সাভারে অনেক বছর আগে রানা প্লাজা যে ধসে পড়ছিল, অনেকের লাশও তো খুঁজে পায়নি, জানাজাও তো হতে পারে নাই। এই জন্যই আল্লাহর আশিক সুন্দরভাবে বলেছেন, আইশ রসরত কে লিয়ে দুনিয়া নেহি, ইয়াদ রাখ তু বন্দা है মেহমান নেহি। আরাম আয়েশ করার জন্য দুনিয়া নয়। তুমি তো মুমিন, তুমি দুনিয়াতে আরাম আয়েশ করবে না। ইয়াদ রাখ তু বন্দা है মেহমান নেহি, তুমি তো আল্লাহর গোলাম, তুমি এখানে মেহমান নও, তুমি মেহমান জান্নাতের, দুনিয়াতে আল্লাহর গোলাম। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিন ব্যক্তির জন্য দুনিয়া হচ্ছে কারাগার, কাফিরের জন্য বেহেশত। তুমি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। মুমিন ব্যক্তি যখন সালাত আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জান্নাতের হুররা তখন তাকে দেখে দেখে প্রতিযোগিতা লাগে, অপেক্ষায় থাকে। ওরা নিজেরা বলা বলি করে, আমরা যেরকম একজন একজন বলা বলি করি, ওরা বলা বলি করে যে তোমার আগে আল্লাহর ওই নেককার বান্দাকে আমি আমার কাছে নিয়ে আসবো। ওই জান্নাতের হুররা, তোমার আগে আমি আল্লাহর ওই নেককার বান্দাকে আমার কাছে নিয়ে আসবো, আমার মেহমান হিসেবে আমি তার খেদমত করব। আল্লাহ রাসূল বলেন, তোমার সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, কোনো অশ্লীল কাজ হচ্ছে, কোনো খারাপ কাজ হচ্ছে, এটা দেখেছো, দেখার পরেও তুমি নিশ্চুপ, তুমি কোনো বাধা দাও নাই, তার মানে তুমি তাকে সমর্থন করেছো, ওই অন্যায় কাজের সাথে তুমিও সম্পৃক্ত। আর কোনো অন্যায় কাজ হচ্ছে, তুমি বাধা দিয়েছো, বাধা দেওয়ার পরেও সেই অন্যায় কাজটাকে তুমি বন্ধ করতে পারো নাই। হ্যাঁ, তুমি যে বাধা দানকারী অন্যায় কাজের জন্য, এটার জন্য তুমি আল্লাহর কাছে পুরস্কৃত হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমার সামনে কোনো আল্লাহর নাফরমানি হতে দেখো, তুমি তাকে হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা তোমার নাই, ওরা মানুষ বেশি, তুমি কম, তুমি ওদেরকে বাধা দিতে গেলে ওরা তোমাকে আক্রমণ করবে, তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তুমি হাত দিয়ে বাধা দেওয়ার দরকার নাই, সুন্দরভাবে তাদেরকে বুঝাও। হ্যাঁ, সুন্দরভাবে বলতে গেলেও, মুখ দিয়ে বাধা দিতে গেলেও তোমাকে ওরা আক্রমণ করবে, তোমাকে মারবে। তখন তুমি অন্তর দিয়ে তাকে ঘৃণা করো, তার হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, তুমি একজন মুমিন, তুমি একজন ঈমানদার, তোমার সামনে একটা অশ্লীল কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আল্লাহর নাফরমানির কাজ হচ্ছে, তুমি দেখে কিভাবে তুমি ঠিক থাকতে পারো? তুমি তো মুমিন, তুমি তো আল্লাহর উপর ঈমান এনেছো। তোমার কাজ তো এটা নয়, তোমার কাজ তো ওই কাজগুলো থেকে মানুষকে বাধা দেয়া। এই জন্য ভাই, কথা একদম পরিষ্কার কথা, আল্লাহর নাফরমানি করব, আমরা মনে করব আর কি, যখন ভূমিকম্প হয় তখন হয়তো আমার কিছু হয়নি, আমি বেঁচে গেছি, আছে না? অনেকেই তো বলে আমার কিছু হয়নি, আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, এমনও কিছু মানুষ আছে যারা বিপদ কেটে গেলে তারা আরো বেশি অহংকারী হয়ে যায়। বিপদ আমাকে কিছু করতে পারে নাই, আরে ভূমিকম্প আমাকে কিছু করতে পারে নাই, কি করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, ওয়া আনিবু, তোমরা ফিরে আসো। আমরা আল্লাহর কাছে ফিরে আসতে চাই, ঠিক কিনা? কি ভাই, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ফিরে আসতে চাই। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে তোমরা ফিরে আসো। ওয়া আসলিমু লাহ, তোমাদের রবের কাছে তুমি মাথা ঝুঁকিয়ে দাও, তোমার রব তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, সবকিছুই তার হয়ে যায়। এই জন্য ভাই, আবারও আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, মসজিদ আবাদ করুন, মসজিদ আবাদ করুন। ওই ঘরে থাকতে পারবেন না, যেই ঘরের মায়ায় ফজরের নামাজে মসজিদে আসতে পারেন না, ওই ঘরে আপনি থাকতে পারবেন না তো ভাই, ওই ঘর আপনার নয়। আপনি ঘরের সর্দার, আপনি ঘরের প্রধান। ভূমিকম্প হয়েছিল যখন, যেভাবে আপনি আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে ঘর থেকে বের করে নিয়ে এসেছেন, জাহান্নামের আযাব থেকে আপনার সন্তানকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে আপনার সন্তানকে বাঁচান। মসজিদে নিয়ে আসেন, হাসরের ময়দানে আপনাকেই প্রশ্ন করা হবে। আপনি ঘরের জিম্মাদার, আপনি ঘরের বাবা, আপনি সবাইকে খাওয়ান ঘরের মধ্যে, আপনি বাজার করেন, আপনি ডাক্তার দেখান, স্কুল খরচ, ইউনিভার্সিটির খরচ, মাদ্রাসার খরচ, সব খরচ আপনি দেন। আল্লাহর হুকুমগুলো পালন করাতে পারেন না। যাদের জন্য আপনি এত কিছু করলেন, তারাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তারাই বলবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তারা চিনবেও না, পরিচয়ও দিবে না, শুধু নফসি নফসি করতে থাকবে।
আর আপনি আর আমি কে? নবীরাও তো নাফসি নাফসি করবে, সকল নবীরাই বলবেন নাফসি নাফসি, শুধু একজন মাত্র মানুষ বলবেন উম্মতি উম্মতি, একজন বলবেন। এই জন্য ভাই, এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি আবারও বলি, আসুন মসজিদে আসুন, মাদ্রাসায় আসুন, মাদ্রাসা ওয়ালাদের সাথে, মসজিদ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখুন, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা অতীতে গুনাহ করে ফেলেছি, আপনার নাফরমানি করেছি। আল্লাহ আল্লাহ আমরা বুঝি নাই, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে নামাজ থেকে বিরত রেখেছে। আল্লাহ আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ঘর আপনার ঘর, মসজিদে বসে আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ি না আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আল্লাহ আপনার দরবারে দোয়া করি, আমরা গুনাহ করেছি, আমরা আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করুন, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান, যাদের মা বাবা জীবিত আছেন, তাদের সবাইকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।